যৎশ্রেয় ছেদ নিশ্চিতম, যেটা শ্রেষ্ঠ শিক্ষা, যেটা নিশ্চিত শিক্ষা, হে কৃষ্ণ, হে ভগবান, তুমি আমাকে সেই শিক্ষা প্রদান করো। যখন অর্জুন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার এই 700টা শ্লোকের মাধ্যমে মানুষকে, বিশ্ব মানবকে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন আমাদেরকে প্রদান করেন। কিন্তু কি করলাম আমরা? ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্হিত হলেন, চলে গেলেন, এই পৃথিবী থেকে শিক্ষাদানের জন্য এসেছিলেন, তখন কোন যুগ শুরু হলো? কলিযুগ শুরু হলো। কিন্তু আমরা বলা শুরু করলাম কলিযুগে গীতার শিক্ষার আর তাহলে দরকার নাই। তাই কি ভগবান শ্রীকৃষ্ণ যেটা শ্রেষ্ঠ শিক্ষা, এই শিক্ষাটাই তো আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে অনুসরণ করতে হবে। দেখেন জ্ঞান সম্পর্কে কত সুন্দরভাবে বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযত ইন্দ্রিয়। যিনি শ্রদ্ধাবান, যিনি বিনয়ী, যার ইন্দ্রিয় সংযত, জ্ঞানম লব্ধা পরম শান্তি, এই জ্ঞান লাভ করে তিনি পরম শান্তি লাভ করবে। তাহলে এই জ্ঞানটা লাভ করার জন্য আবারও ঘুরে ফিরে কিন্তু ওখানে সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে সংযত করতে হবে, আমাদেরকে রাধা হতে হবে। কোন অর্থে? কর্ম পবিত্র হতে হবে, হৃদয় পবিত্র হতে হবে, আমার ইন্দ্রিয়কে সংযত হতে হবে। শুধুমাত্র যদি আমার কামনা বাসনা দ্বারা এই হৃদয়কে পরিপূর্ণ করে রাখি, তাহলে হরিসভায় গেলে কৃষ্ণ নাম ওখানে প্রবেশ করতে পারবে না। একটা পাত্র যদি খালি থাকে, কিছু খালি, ওখানে কিছু ঢালা যাবে, কিন্তু পাত্র যদি পরিপূর্ণ থাকে, তাহলে ওখানে আর কিছু ঢালা যাবে না। এই জন্য আমি কীর্তনে যখন যাব, একটা উদ্দেশ্য নিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজান, 5টা ছিদ্র থাকে। 5টা ছিদ্র কি? 5টা ছিদ্র। ভগবানের হাতে বাঁশিটা হচ্ছে আমাদের এই দেহ, তিনি সবসময় নিয়ন্ত্রণে রাখছেন, তাতে সমর্পণ করতে হবে। অর্থাৎ সে 5 ছিদ্রের যে বাঁশি, সেখানে আবার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তিনি যখন 6 ছিদ্রের বাঁশি বাজান, তখনও কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই 6টাকে আবার নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের বাঁশি শুনে যেন আমার হৃদয় থেকে এই 6 কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দূর হয়ে যায়। দূর হয়ে যাওয়ার পরে আমার যখন এই ভাণ্ডটা খালি হবে, আমার হৃদয়টা খালি হবে, তখনই সেখানে কৃষ্ণ নাম প্রবেশ করতে পারে, নচেত কিন্তু নয়। এই যে সনাতন ধর্মের যে দর্শন, এই দর্শনটা প্রচার করা আমাদের একান্ত প্রয়োজন। এই জন্য আমাদের ছেলে মেয়েদের এখানে খুব প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ওরা সব সময় ওদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, ওরা বিভ্রান্ত হচ্ছে। কেন হচ্ছে? ওরা পাল্টা যুক্তিতে জিততে পারছে না। ওরা মনে করছে আমাদের ধর্মের মধ্যে মনে হয় কিছুই নাই। ওরা বলে তোদের কীর্তনে শুধু কীর্তনই হয়, কি হয় শব্দে বোঝাই যায় না, তাহলে কি ধর্মে কিছু নাই? ওরা যদি উত্তর দিতে পারত, যদি ওরা সেই উপনিষদের কথা বলতে পারত যে আমার ধর্মে একেশ্বরের কথা আছে, উপনিষদে বলা হয়েছে সতন্ময় অমৃত ঈশ্বর সংস্থত গল্পক্য ভুবনস্য অস্য ভক্তা য ঈশ অস্য জগত নিত্যমেব না অন্য হেতু বিদ্যতে ঈশ্বরায়। অর্থাৎ ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক, ঈশ্বর গোপ্তা, ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। না অন্য হেতু বিদ্যতে ঈশ্বরায়, ঈশ্বর ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রতিপালক নাই। তিনি অনাদি অনন্তকাল থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। এই যে একেশ্বরের ধারণা ওরা কিন্তু বলতে পারে না। ওরা মনে করে যে সমস্ত দেবদেবী যত আছে, আমাদের ধর্ম মনে হয় শুধু দেবদেবী নিয়ে। এর দর্শনটা শেখানোর আগে একেশ্বরের যে ধারণাটা, এই ধারণাটা দিতে হবে। কিন্তু আমরা কি দিতে পারছি? আমরা দিতে পারছি না। যদি এইটা অন্তত বলতে পারতো, তাহলে কিন্তু ওরা বলতে পারতো হ্যাঁ
সনাতন হিন্দু ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে। ঈশ্বর ছাড়াই বিশ্ব জগতে অন্য কোনো মালিকই নাই। আমরা যখন ঈশাবাসম বলছি, আমরা যখন সতন্ময় অমৃত ঈশ্বরস্থত বলছি, তখনই কিন্তু আমরা সেই পরম ঈশ্বরের শরণাপন্ন হচ্ছি। এই ঈশ্বরেরই তিনটা রূপ, শক্তি প্রধান, সৃষ্টি, স্থিতি এবং বিনাশ। শুরুতে যেটা বলেছি, এটাই তো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। কিন্তু আমরা কি করে ফেলি? আমরা তিন দেবতায় ভাগ করে ফেলি। আমরা মনে করি তিনটা আলাদা আলাদা শক্তি। না, আপনি কখনো পিতা, কখনো আপনি স্বামী, কখনো আপনি শিক্ষক, কখনো আপনি ভাই। আপনি কিন্তু একজন, কিন্তু আপনার ভিতর অসংখ্য গুণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তার হাতের ইশারায়। এই যে একেশ্বর বাদে আমরা একমেব অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়। তিনি কোথায় অবস্থান করেন? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আছেন। সরস্বতী পূজা হলো কয়েকদিন আগে। ছাত্রছাত্রীরা প্রশ্ন করছিল পূজার পরে। আপনারা জানেন, ওই দিন যখন পূজা হলো, সময় খুব কম ছিল। পরের দিন পুরোহিতকে ফোন করে 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 নিয়ে আসা হলো। তো যখন পুরোহিত রিক্সা থেকে নামছে, নামার সময় ঘটনাটা ঘটলো। ছেলেমেয়েরা পরে বলল আমার সাথে আলোচনা এরকম, স্যার, সরস্বতী প্রতিমা যিনি তৈরি করেছেন, তিনি তো একজন পাল মহাশয়, দেউরি। সেই প্রতিমায় অধিষ্ঠিত হয়ে মা সরস্বতী আমাদের পূজা গ্রহণ করলেন। যিনি মণ্ডপটা তৈরি করলেন, ওই যে এখন ইভেন্ট ম্যানেজমেন্ট সাজসজ্জা হয়, যে করলো সে তো হিন্দু না। সেই মন্দিরে মা সরস্বতী অধিষ্ঠিত হলেন, পূজা গ্রহণ করলেন। যে সাউন্ড বক্সের মাইক্রোফোনে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করলেন, সেটাও তো অন্য ধর্মের মানুষের। সেখানে মন্ত্রেও মা সরস্বতী সন্তুষ্ট হলেন। আমরা ফুল বেল পাতা দিলাম, সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই আমরা দিলাম, সেটাও মা সরস্বতী গ্রহণ করলেন। কিন্তু ওই ঘটনা কেন ঘটল? কি হয়েছে? যে ব্রাহ্মণ ভোগটা নিজে রান্না করে এনেছেন বাসা থেকে, রিক্সায় করে নিয়ে এসেছেন। বয়স্ক মানুষ ছেলেরা বলল, দাদু আমার হাতে দেন। ব্রাহ্মণ তখন বললেন, না, দেওয়া যাবে না, এটা দিলে মার পূজা হবে না। ওদের প্রশ্ন, মায়ের পূজা যদি আমরা স্পর্শ করলে, ওই প্রসাদে যদি মায়ের পূজা না হয়, তাহলে বাদ বাকি কাজগুলো কেমনে হলো? আমি যে ফুল বেল পাতাটা মায়ের চরণে দিলাম, ওটা কি মা গ্রহণ করবে? এটা কি আমাদের ধর্ম? আসলে কি তাই? তাহলে প্রশ্ন জাগে, ব্রাহ্মণ কে, ক্ষত্রিয় কে, বৈশ্য কে, শূদ্র কে? আমাদের সনাতন ধর্মের উপরে আমরা একটা কলঙ্ক তিলক আমরা লেপন করেছি।